আল্লাহর প্রতি ভরসা। এক অনুপ্রেরণামূলক ঘটনা। রাহিম ছিল গ্রামের এক সাধারণ ছেলে। ছোটবেলায় তার বাবাকে হারিয়ে ফেলে সে। তাদের পরিবারে তখন ছিল শুধু মা ও ছোট বোন। সংসার চালানোর জন্য তার মা লোকের বাড়িতে কাজ করতেন, আর রাহিম পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে ক্ষেত খামারের শ্রম দিত। দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী ছিল, তবু রাহিমের মন ছিল উদার ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসায় ভরা। একদিন মসজিদের ইমাম সাহেব এক খুতবায় বলছিলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কথাগুলো রাহিমের মনে গভীর দাগ কাটে। সে প্রতিজ্ঞা করল, যে কোনো পরিস্থিতিতেই সে আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করবে। কয়েক মাস পরে তাদের গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল, শ্রমের কাজ বন্ধ হয়ে গেল। রাহিমের মা কাজ না পেয়ে ঘরে বসে আছেন। ঘরে খাবার নেই, চাল নেই, এমনকি ছোট বোনের ওষুধ কেনার টাকাও নেই। মা চোখে পানি নিয়ে বললেন, বাবা, হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। রাহিম মায়ের কথা শুনে শুধু বলল, মা, হতাশ হবেন না, আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে দেন না। পরের দিন রাহিম কাজের সন্ধানে পাশের শহরমুখী রাস্তায় বেরোল। পথে তার দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। বৃদ্ধ ভারী কাঠের গাইড গাধার পিঠে তুলছেন, কিন্তু গাধাটি বারবার নুয়ে পড়ছে। রাহিম দৌড়ে গেল সাহায্য করতে। সে গাইডটি নিজের কাঁধে তুলে দিল এবং বৃদ্ধকে বলল, চাচা, আমি নিয়ে যাচ্ছি, আপনি শুধু পথ দেখান। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বেটা, তুমি তো নিজেই খুব দুর্বল মনে হচ্ছ, আমার কাজ কেন করলে? রাহিম হেসে বলল, মানুষকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ, আল্লাহ দেখছেন বলেই করছি। কাঠগুলো বাজারে পৌঁছে দিয়ে রাহিম যখন বাড়ি ফিরছিল, তখন বৃদ্ধ তাকে ডাকলেন। তিনি একটি পুরনো কিন্তু সুন্দর দেখতে কাঠের বাক্স রাহিমের হাতে তুলে দিলেন। বৃদ্ধ বললেন, এটা আমার বাবার পুরনো আমানত, বহুদিন ধরে কারো কাজে লাগে নাই, তুমি নাও, তোমার ভালো হবে মনে হচ্ছে। রাহিম প্রথমে নিতে চাইছিল না, কিন্তু বৃদ্ধ অনুরোধ করায় গ্রহণ করল। সে ভেবেছিল হয়তো ভেতরে পুরনো কিছু সামগ্রী বা বইপত্র আছে। বাড়ি ফিরে মা বাক্সটি দেখে বললেন, এটা তো খুব পুরনো দেখাচ্ছে, খুলে দেখো। রাহিম বাক্সটি খুলতেই তারা অবাক হয়ে গেল। ভেতরে কয়েকটি প্রাচীন রূপের মুদ্রা, কিছু পুরনো গয়না আর একখানা কাগজ ছিল। কাগজে লেখা ছিল, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে সাহায্য করবে, এই আমানত যেন তার কাছে পৌঁছে যায়। রাহিম বাক্সটি নিয়ে গ্রামের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব সব দেখে বললেন, যেহেতু তুমি বৈধভাবে এটি পেয়েছ এবং যার ছিল তিনি জীবিত থেকে অনুমতি দিয়ে দিয়েছেন, এটি তোমাদের জন্য হালাল রিজিক, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। রাহিমের পরিবারের দিন বদলে গেল। মাকে আর কষ্ট করে কাজ করতে হলো না, বাড়ি মেরামত করা হলো, ছোট বোনের চিকিৎসা হলো। গ্রামের লোকেরাও বলল, রাহিমের মতো ইমানদার ছেলে ভাগ্যবানই হয়। রাহিম ধনী হলো ঠিকই, কিন্তু তার মন পরিবর্তন হলো না। প্রতিদিন মসজিদে যেত, দরিদ্রদের সাহায্য করত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। একদিন গ্রামের এক দরিদ্র মানুষ তাকে বলল, রাহিম ভাই, আপনি তো এখন অনেক কিছু পেলেন, এগুলো কি আপনার পরিশ্রমে পেলেন নাকি শুধু ভাগ্যের জোরে? রাহিম হেসে বলল, ভাগ্য বলে কিছু নেই ভাই, সবই আল্লাহর রহমত, আমি শুধু বিশ্বাস হারাইনি। এক রাতে রাহিম স্বপ্নে দেখল সে সেই বৃদ্ধ লোকটির সাথে কথা বলছে। বৃদ্ধ বলছেন, বেটা, তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে, সেদিন আল্লাহ তোমার নেক নিয়ত দেখেছিলেন, আর সৎ নিয়তের ফল তিনি দ্রুতই দিয়ে দেন। দুনিয়ায় পাওয়া এত কিছু কেবল শুরু, আল্লাহ তোমাকে আরও উত্তম প্রতিদান দেবেন। স্বপ্ন দেখে রাহিম বুঝল, ভরসা, নেক আমল ও ভালোবাসাই মানুষের প্রকৃত শক্তি। সেদিনের খুতবার কথাগুলো তার মনে আবার স্পষ্ট হয়ে উঠল। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সময়ের সাথে সাথে রাহিম গ্রামের এক বিশ্বস্ত, দানশীল এবং ন্যায়পরায়ণ যুবক হিসেবে পরিচিত হল। তার জীবনের গল্প সবাইকে শিক্ষা দিল, সত্যিকারের রিজিক কেবল পরিশ্রমের থেকে নয়, বরং আল্লাহর উপর দৃঢ় ভরসা ও সৎ চরিত্রের মাধ্যমে আসে।